ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়াখোড়া আইন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আর গবেষণা সংস্থা সিপিডি বলছে ভ্যাট ফাঁকি ও বিভিন্ন খাতে কর অব্যাহতির কারণে 2022-23 অর্থ বছরে রাষ্ট্র প্রায় 1,88,000 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। কর ভ্যাট সংস্কার নিয়ে সিপিডির গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। রাজস্ব বিভাগের অব্যবস্থাপনা, জটিল আইনি কাঠামো, ফাঁকি আর নানা সময়ে নানা খাতের কর অব্যাহতির কারণে বাড়ছে না করদাতা আর রাজস্ব। এনবিআর বলছে দেশের মোট দেশজ উৎপাদন অনুপাতে রাজস্ব আহরণ 6.6% নেমেছে। মঙ্গলবার কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সিপিডি। সংস্থাটি জানিয়েছে দেশে ভ্যাটের কার্যকর গড় হার 11.7%। সেই হিসেবে 2022-23 অর্থবছরে 3,20,117 কোটি টাকার ভ্যাট আদায় হওয়ার কথা। তবে প্রকৃতপক্ষে এনবিআর এর আদায় অর্ধেকেরও কম। শিক্ষাক্ষেত্রে আমাদের কারেন্ট যে বাজেট অ্যালোকেশন আছে তার থেকে প্রায় 3.5 গুণ বেশি আমি বাজেট অ্যালোকেট করতে পারতাম এই টাকাটা দিয়ে। সিপিডির গবেষণায় দাবি করা হয় 82% কোম্পানি মনে করে তাদের উপর অন্যায্য হারে কর বসানো হয়েছে, আর 72% কোম্পানি মনে করে কর কর্মকর্তাদের দুর্নীতি তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। যে ভ্যাট রেট যদি কমানো হয় তাহলে যে রেভিনিউ লসটা হবে সেটা বেশ বড়। সেইখানে আমাদের অ্যানালাইসিসে যেটা আসছে, যদি একই সাথে ভ্যাট ইভেশন যেটা হচ্ছে এটাকে যদি অ্যাড্রেস করা যায়, মাত্র 8% ভ্যাট ইভেশন করলেই এটাকে যদি 15 থেকে 10% নিয়ে আসা হয় তাহলে ওটা কভার করা সম্ভব। আপনি বড় লোকেরে বিরাট বিরাট এক্সেমশন দিয়ে সেই টাকার চাপ আপনি এখানে সে ছোট ছোটদের উপরে আপনি চাপাচ্ছেন। অটোমেশন হলে কারোর লাভ আছে, কারোর লস আছে। ওই যাদের লস হওয়ার সম্ভাবনা আছে, যারা মোলামুলি করতে পারবে না, কোলাকুলি করতে পারবে না, যারা এগোতে পারবে না, তাদের জন্য এটার সমস্যা। অনুষ্ঠানে ব্যর্থতার দায় স্বীকার করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। জিডিপির অনুপাতে ট্যাক্স হার ক্রমাগত কমা আতঙ্কের বলেও মন্তব্য করেন তিনি। মিনিমাম ট্যাক্স নিয়ে অনেক কথা আছে, আনডাউটেডলি এটা একটা কালা কানুন, আমাকে স্বীকার করতেই হবে। কারণ বিজনেসকে আমি ট্যাক্স করব অন দ্য বেসিস অফ প্রফিট, কিন্তু আমি তার থেকে ট্যাক্স নিয়ে বলছি এটাই মিনিমাম, আর নিব না। মুশকিলটা হলো এগুলোকে অ্যাড্রেস করতে গেলে আমার ট্যাক্স কালেকশন আরো কমে। এনবিআর প্রধান মনে করেন রাষ্ট্রীয় ব্যয়ে অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। বলেন ভ্যাটের একক রেট হওয়ার বিকল্প নেই। 12 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে 2019 সালে 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম। তারপরে কিন্তু সেই ল্যাংড়াখোড়া আইনি হয়েছে। সিঙ্গেল রেট ভিটি করার কোনো বিকল্প নেই। আমি বলেছি ভ্যাট অডিট হবে না, বন্ধ। যতদিন পর্যন্ত আমরা অটোমেটেড পদ্ধতি সিলেকশন করতে না পারবো ততদিন অডিট বন্ধ থাকবে, লাগলে কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।